নটরডেম নাট্যদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো 11তম জাতীয় নাট্য ও চলচ্চিত্র উৎসব 2026। 3 দিন ব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয় নটরডেম কলেজ প্রাঙ্গণে। নাটক ও চলচ্চিত্রকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করতে এই আয়োজন। এই নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। নাটক ও চলচ্চিত্রকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে তরুণ শিল্পী, নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উৎসব জুড়ে মঞ্চ নাটক, চলচ্চিত্র প্রদর্শনী এবং নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে প্রাণবন্ত এক পরিবেশ। উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল 25শে এপ্রিলের আয়োজন। এই দিনে আলোচিত চলচ্চিত্র হাওয়ার নির্মাতা মেজবাউর রহমান সুমনের আসন্ন সিনেমা রোহিতের টিম নটরডেম কলেজ প্রাঙ্গণে অংশ নেয় এক বিশেষ সেশনে। সেখানে গান, আড্ডা, চলচ্চিত্র নিয়ে খোলামেলা কথোপকথনের মাধ্যমে দর্শক ও তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন তারা। রোজ যেহেতু একটা এমন একটা জনপদের গল্প, যেখানে জনমানবহীন একটা অঞ্চলে দুটো মানুষের গল্প হয়ে ওঠে, রোজ সম্পর্কের গল্প। সো আমরা সিলেট জেলায় এটা শুট করেছি কোম্পানিগঞ্জে, এবং সেখানে আমাদের রোদের জন্য একটা বাড়ি নির্মাণ করতে হয়েছিল। আমরা প্রায় 7-8 মাস ধরে ওই বাড়িটা নির্মাণ করি, এবং যারা অভিনয় করেছে মানে তুষি এবং নূর, তাদেরকে আসলে ওই অঞ্চলের মানুষের সাথে প্রায় 5-6 মাস কাটাতে হয়েছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য। আমি যেহেতু ফেস কার্ডের সাথে কাজ করেছি দুইটা, তো আমি বুঝতে পারি যে ওনারা যে কোনো চরিত্র বা ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে প্রথমে ওনারা চায় যে আপনি বাস্তব জীবনে ওই চরিত্রটা হয়ে ওঠেন। যদি এটা হয়ে যান তাহলে আর আপনার টেনশন করতে হবে না শুটিং বা কিছু কিভাবে কি হবে, কারণ আপনার চরিত্রটা অলরেডি হয়ে আছে। হাওয়া থেকে রোহিতের যে ক্যারেক্টার সেটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ প্রথমে রোহিতের যে চরিত্রটা পাগলি, আমি যখন গেলাম তখন আমার অনেক ভিডিও টিডিও করছিল। তো আমার রাতের বেলা যখন বাসায় আসছে তখন আমাদের কলিগ আমাকে বলছিল যে কাট আউট লাগতেছে, মানে তোমাকে দেখতে মানে অ্যাডজাস্ট হচ্ছে না এই চরিত্রটা। সো এটা চ্যালেঞ্জ ছিল, আমি তখন ওটা মাথায় নেই যে আসলে এই গ্রামের যে মানুষগুলো যেরকম, আমাকে তাদের সাথে দাঁড়ালে যাতে আলাদা না হয়, আমি যাতে মিশে যাই, এটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ। শিল্পী ও নির্মাতাদের এই সরাসরি সংযোগ তরুণ প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা ও সৃজনশীল ভাবনার নতুন অনুপ্রেরণা তৈরি করে বলে মনে করছেন আয়োজকরা। এই উৎসব মুখর পরিবেশ নটরডেমে ছিল না। আমি একজন নটরডেমিয়ান, আমি এখানে স্টুডেন্ট ছিলাম। তখনকার দিনে নটরডেমে পড়ো শুনলেই মনে হতো নটরডেম খুব কড়াকড়ি। নটরডেম নাট্য সংস্থা যেটি তারা তৈরি করেছে, তার উত্তরোত্তর জয় হোক, এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার সংযুক্তি তৈরি হোক, এবং এই অনুষ্ঠানটি একসময় যাতে জাতীয় একটি নাট্য উৎসবের রূপ নেয়, সেই চেষ্টা যদি তাদের থাকে তাহলে এটি একটি বড় দৃষ্টান্ত হবে। আমরা এখানে মহুয়া সুন্দরী নাটকটি উপস্থাপন করেছি। আসলে আমার মতে কি, ড্রামা বাংলাদেশের এবং বাঙালিদের সংস্কৃতির একটা অংশ। তো আমরা যদি নিয়মিত চর্চার মধ্যে থাকি তাহলে আমরা শুধুমাত্র আমাদের প্রজন্মকে নয়, বরঞ্চ আমাদের যে সামনের প্রজন্ম আছে, আগামী প্রজন্মকে আমরা একটা কালচার উপহার দিতে পারবো। সব মিলিয়ে নাটক ও চলচ্চিত্রের মেলবন্ধনে 11তম জাতীয় নাট্য ও চলচ্চিত্র উৎসব 2026 হয়ে উঠেছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন, যা তরুণদের কাছে বিশেষভাবে সাড়া ফেলেছে।